ছাত্র শিবির সংগঠন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নানান ধরনের জমকালো আয়োজন অনুষ্ঠান করে। আমি জানতে চাই এত সুন্দর অনুষ্ঠান আয়োজনের পিছনে অর্থায়নের মূল উৎস কি? আমাদের সংবিধানে লেখা আছে যে জনশক্তিতে দান, অর্থাৎ আমরা যারা কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে একবার রুট লেভেলে একজন কর্মী পর্যন্ত তার এই সংগঠনে সম্পৃক্ত থাকার একটা শর্তই হচ্ছে তাকে কিছু না কিছু দান করতে হয়। এখন কোশ্চেন করতে পারেন যে একজন শিক্ষার্থী তার ইনকাম নাই, তার দান করবে কিভাবে? নিঃসন্দেহে আমি খরচ করি, প্রতিদিন 100 টাকা 200 টাকা খরচ করি। আমি পুরো মাসে হিসাব করলে আমার বাবা মায়ের হোক, যে কোনো মাধ্যমে হোক, 5000 6000 10,000 টাকা খরচ করি। তো ছাত্র শিবিরের পলিসিটা হচ্ছে সেই 10,000 টাকা থেকে 5,000 টাকা থেকে 5 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা বাঁচিয়ে সংগঠনের জন্য দান করা। অন্যান্য সংগঠনের ক্ষেত্রে যেটা হয়, তাদের বিভিন্ন অর্থ বিভিন্ন জায়গা থেকে আসার পর সাপোজ 1000 টাকার একটা কাজ করবে, 1000 টাকার কাজ করতে গিয়ে 100 টাকার কাজ হয়, বাকি 900 টাকা হচ্ছে তার পকেটে ঢুকে যায়। আর ছাত্র শিবিরের ক্ষেত্রে প্রক্রিয়াটা টোটালি ডিফারেন্ট। এখানে যা আসে সেটার সাথে নিজের পকেটের থেকে টাকা দিয়ে যদি 1000 টাকার কাজ হওয়ার কথা থাকে, তাহলে সেখানে 1020 টাকার কাজ হয় এবং 1020 টাকার যে বারাকা বা বরকত সেটা গিয়ে 10,000 টাকায় রূপান্তরিত হয়। তো এই হচ্ছে মূলত ছাত্র শিবিরের আয়ের উৎস বা প্রক্রিয়া। আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেক অ্যালামনাইরা রয়েছেন যারা ছাত্র শিবিরের সাবেক। 77 সাল থেকে যদি হিসাব করেন তাহলে বিশাল একটা সংখ্যা। এই যে আপনাদের আলী আফজাল ভাই ছিলেন, এখানে আরো অনেক ভাইয়েরা আছেন। তো এই ভাইয়েরা তো আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত, দেশে বিদেশে একাডেমি থেকে শুরু করে বিজনেস থেকে শুরু করে বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই যেখানে আলহামদুলিল্লাহ ছাত্র শিবিরে অ্যালামনাই বা সাবেক ভাইয়েরা নেই। এই ভাইয়েরাই নিজেদের উদ্যোগে আমাদেরকে টাকা পাঠায়। যেমন এই যে আমরা বিভিন্ন যখন অনুষ্ঠান দেখে দেশে বিদেশে বিভিন্ন ভাইয়েরা ফোন করেন যে আমি তোমাদের এখানে অর্থায়ন করতে চাই, টাকা দিতে চাই, আমি সাহায্য করতে চাই, তোমাদের এরকম একটা প্রোগ্রাম ফুল টাকাটা আমি এখানে সাপোর্ট দিতে চাই। আলহামদুলিল্লাহ এই সাহায্য, এই সহযোগিতা, এই বারাকার মধ্য দিয়ে মূলত আমাদের এই কাজগুলো সহজ হচ্ছে। ইনশাআল্লাহ আশা করি এই কাজগুলো আরো বারাকাপূর্ণ হবে সামনে।